বৌমা, আমার ছেলে 2 মাস কোনো টাকা পাঠায়নি, সব টাকা তোমার কাছে দিছে। তুমি আমার টাকাগুলো দাও। জান পাখি, তোমার আম্মু আমাকে অনেক ঝাড়ি শোনাইছে, তুমি 2 মাস টাকা দাওনি, এটা বিশ্বাস করছে না আম্মু। কলিজা, তুমি আম্মুকে বুঝিয়ে বলো 2 মাস আমি টাকা পাইনি, এই মাসে সব টাকা একবারে দিয়ে দিবে আমার কফিল। আমি অনেক বুঝাইছি, তারপরেও বুঝছে না তোমার আম্মু। বারবার বলছে আমার কাছে তুমি 2 মাসের টাকা পাঠাইছো। আমি এবার একবারে বাড়িতে চলে আসব, বাড়িতে গিয়ে আম্মুকে বুঝিয়ে বলবো। তুমি টেনশন কইরো না সোনা পাখি। তোরা সবাই ভালো থাকিস, আমি বাড়িতে চলে গেলাম। আমাকে ভুলে যাস না যেন, নিয়মিত ফোন করবি আমাকে। তুমি আমার ছেলের সব টাকা তোমার বাপের বাড়ি পাঠায় দিছো, তাড়াতাড়ি আমার টাকাগুলো সব ফেরত দাও আমাকে। ভালো থাকিস রে পাগল। আমি এবার একবারে বাড়িতে চলে যাচ্ছি, তোর সাথে আর কোনোদিন দেখা হবে না আমার। তোর জন্য অনেক কষ্ট লাগছে, ইচ্ছে করছে তোকে আমার সাথে নিয়ে যায়। নিজের খেয়াল রাখিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। বন্ধুরা, তোমরা সবাই লাইক, কমেন্ট এবং ফলো করে দাও, তাহলে আমি ভালোভাবে দেশে পৌঁছাতে পারবো। কতদিন পরে আমার দেশের মাটিতে পা রাখলাম। এই মাটিতে ছোটবেলায় কত খেলাধুলা করেছি, কত দৌড়াদৌড়ি করেছি। বিদেশে থাকলে দেশের কথা অনেক মনে পড়ে। আর কোনোদিন বিদেশে যাব না, বাকি জীবনটা নিজের মাতৃভূমিতে কাটিয়ে দিব। আম্মু, তুমি আমার বউকে সব সময় ভুল বোঝো কেন? এখন আমি চলে এসেছি, আর কোনো অশান্তি দেখতে চাই না। দুইজনকে মিলেমিশে থাকতে হবে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, একসাথে সুন্দরভাবে বসবাস করব।